সুমন, তুমি পেয়ারা খাচ্ছো? এই পেয়ারা খেতে কি অনেক মজা? তোমার কাছে কি আরো অনেক পেয়ারা আছে? আমাকে একটু পেয়ারা দাও না। তুমি তো পরে আবার পেয়ারা খেতে পারবে। আর আমি তো কোনোদিন পেয়ারা খাইনি। আমার যে খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে, আমাকে একটু দাও না। পেয়ারা খেতে চেয়েছিস বললেই হলো। আমাদের বাড়িতে অনেক টাকা আছে আর পেয়ারাও আছে, কিন্তু আমি তোকে পেয়ারা দিতে পারবো না। আর তোকে আমি কেন শুধু শুধু পেয়ারা দিব? হ্যাঁ, তোর বাবা মাকে গিয়ে বলিস তোকে পেয়ারা কিনে খাওয়াতে। যা এখান থেকে। আরে বাবা সুমন, তুই এখানে? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি। পুরো জমিদার বাড়ির আশেপাশে তুই কোথাও নেই। আর এই গরিব চাষির মেয়ে তোর কাছে কি করছে? হ্যাঁ, এই চাষির মেয়ে এখানে কি করছিস? মা দেখো না, চম্পা সেই কখন থেকে আমার কাছে পেয়ারা চাইছে। আমি বলছি আমি ওকে পেয়ারা দিব না, তবুও সে এখানে দাঁড়িয়ে আছে। সে এখান থেকে যাচ্ছেই না। তোদের মতো ছোট লোকরা সব সময় লোভী হয়। আমার ছেলেকে এখানে একা পেয়ে ওর কাছ থেকে পেয়ারা খাওয়ার ধান্দা করছিস? যা এখান থেকে যা। কাকিমা, আমি তো একটু পেয়ারা খেতে চেয়েছি। আপনাদের বাড়িতে তো কত টাকা আছে, অনেক পেয়ারা গাছ আছে। আমাকে একটু পেয়ারা খেতে দিলে কি এমন হতো? আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি, আমি গেলাম। বাবা, ও বাবা, তুমি কি আমাকে কয়েকটা পেয়ারা কিনে দিতে পারবে? আমার যে খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। আজকে আমি জমিদার বাড়ির দিকে যাওয়ার সময় জমিদারের ছেলে সুমনকে পেয়ারা খেতে দেখেছি। ওই পেয়ারাগুলো নাকি অনেক মজা। চম্পা, অন্যেরটা দেখলেই কি খেতে হবে? আমরা এত টাকা কোথায় পাবো বল? আর তুই এখানে পেয়ারা খাওয়ার বাহানা করছিস? তোর বাবা যা রোজগার করে তা দিয়ে তো আমাদের সংসার চালাতেও হিমশিম খায়। তার উপর তোকে আবার অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছি। পেয়ারা খেতে হবে না, চুপ কর তো। আরে গিন্নি, তুমি আমার মেয়ের সাথে এমন ব্যবহার করছো কেন? ওর একটু পেয়ারা খেতে ইচ্ছা হয়েছে। মা, আমি তোকে পেয়ারা কিনে দিব। মা রে, আমার রোজগার তেমন ভালো হচ্ছে না, তবে তুই চিন্তা করিস না। আমি টাকা জমিয়ে তোকে পেয়ারা কিনে খাওয়াবো। ঠিক আছে বাবা, আমি কখনো পেয়ারা খেতে চাইবো না। তুমি যখন টাকা জমাবে, যখনই আমাকে পেয়ারা খাওয়াতে পারবে, তখন আমি পেয়ারা খেতে চাইবো। আমি পুকুর থেকে জল আনতে যাচ্ছি, তুই বাসায় থাকিস কিন্তু, কোথাও যাস না। আরে, এই পুকুর ঘাটে এই বুড়িমা কি করছে? আবার এখানে দেখছি টাকার নোট একটা পড়ে আছে। এই পুকুরে তো আগে কখনো এই বুড়িমাকে দেখিনি। বুড়িমা, ও বুড়িমা, শুনছেন? এই টাকাটা কি আপনার? এই টাকাটা এখানে পড়ে আছে দেখছি। এত টাকা এখানে, আর আপনিই বা এখানে কি করছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। এদিকে একটু তাকান না আপনি। শুনুন, তুমি খুব সৎ আর নিষ্ঠাবান। এই টাকাটা আমি এখানে ফেলে বসেছিলাম বুড়ি সেজে। আমি তো পরীক্ষা করছিলাম তোমার মনে কতটা লোভ আছে। তুমি কি চাও? আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। বলো, বলো তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো। আমার তোমার কাছে চাওয়ার মতো কিচ্ছু নেই পরি। আমি যে একজন হতভাগা মা। আমার মেয়েটা আমার কাছে কত ইচ্ছা আবদার করে, কিন্তু আমি তার ইচ্ছা পূরণ করতে পারি না। আমার মেয়ের ইচ্ছা, আমার মেয়ে পেয়ারা খাবে, কিন্তু আমরা গরিব বলে তাকে পেয়ারা খাওয়াতে পারিনি। তুমি আমাকে শুধু একটা পেয়ারা দাও, যাতে আমি আমার মেয়েটাকে পেয়ারা খাওয়াতে পারি। তুমি আর কেঁদো না, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। এই নাও, এই চারা গাছটা আমি তোমাকে দিলাম। এই গাছে অনেকগুলো পেয়ারা হবে, আর সেই পেয়ারাগুলো তোমার মেয়ে খেতে পারবে। তুমি কি সত্যি বলছো পরি? এই গাছ থেকে পেয়ারা হবে? তাহলে তো খুবই ভালো হবে।
আমার মেয়েটা রোজ রোজ পেয়ারা খেতে পারবে। আমার মেয়েটা পেয়ারা পেলে যে অনেক খুশি হবে। তোমায় অনেক ধন্যবাদ পরি। গিন্নি, কি ব্যাপার বলো তো? তুমি এই চারা গাছটা এখানে লাগাচ্ছ কেন? আর এই চারা গাছটা কোথায় পেয়েছো তুমি? কিসের চারা গাছ এটা? আসলে আজ সকালে যখন আমি পানি আনতে গিয়েছিলাম, তখন পুকুর পাড়ে আমার এক বুড়িমার সাথে দেখা হয়। সেই বুড়িমা হঠাৎ করেই পরি হয়ে যায়, আর পরি হয়ে আমাকে এই চারা গাছটা দেয়। আর আমাকে বলে এই চারা গাছটা থেকে নাকি অনেকগুলো পেয়ারা ধরবে। এসব তুমি কি বলছো মা? এই গাছ থেকে পেয়ারা হবে? পেয়ারা হলে তো অনেক ভালো হবে। হা হা, আমি অনেক পেয়ারা খেতে পারবো। কবে হবে পেয়ারা? কবে হবে? বাবা মা, দেখো না, কালকে মা যে চারা গাছটা রোপণ করেছে, সে গাছ থেকে কতগুলো পেয়ারা হয়েছে। ইয়ে, কি মজা কি মজা! এখন থেকে আমি অনেক পেয়ারা খেতে পারবো। মিনা আর বল্টু ছিল দুই বন্ধু। তারা একদিন মাঠে খেলা করছিল। বল্টু, অনেকক্ষণ তো হলো আমরা এখানে খেলছি, চল না বাসায় চলে যাই। আরে ওই দেখ, তোর মা আসছে। আরে বল্টু, কত বেলা হয়ে গেল, এখনো বাসায় যাসনি কেন? সেই কতক্ষণ থেকে তোকে আমি ডাকছি। চল চল, তাড়াতাড়ি বাসায় যাই। যা রোদ উঠেছে, এই রোদের মধ্যে আর খেলতে হবে না বাবা, চল। চকলেট আছে, চকলেট, অনেক মজার মজার চকলেট, ভালো ভালো ক্যান্ডি। বাচ্চারা কে কে ক্যান্ডি খাবে? চলে আসো, চলে আসো। মা, ওই দেখো চকলেট। আমাকে কয়েকটা চকলেট কিনে দাও না, আমার যে চকলেট খেতে খুব ইচ্ছা করছে। এরপর বল্টুর মা সোহানি বল্টুকে কতগুলো চকলেট কিনে দেয়। আঙ্কেল আঙ্কেল, আমারও না চকলেট খেতে ইচ্ছা করছে। আমাকে কয়েকটা চকলেট দাও না, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব। আরে অদ্ভুত তো, আমি তোমাকে কেন বাকিতে চকলেট দিব? আমি তো তোমাকে চিনি না। আগে যাও, তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসো, তারপর তোমাকে আইসক্রিম, তারপর তুমি চকলেট পাবে। মা, তোমার কাছে তো আরো অনেক টাকা আছে। আমার বন্ধুরা যে চকলেট খেতে চাইছে, তুমি ওদেরকে চকলেট কিনে দাও না মা। আরে বল্টু, তোকে আমি এই চকলেটটা কিনে দেওয়াই আমার বড় ভুল হয়েছে। নিজে তো খাচ্ছিস, আবার বলছিস তোর বন্ধুদের কিনে দিতে। তোকে কিনে দিয়েছি সেটা ভালো কথা, কিন্তু তোর বন্ধুদেরকে কেন আমি কিনে দিব? এসব গরিব বাচ্চাদের জন্য আমি ফালতু টাকা খরচ করতে পারবো না। মা, আমার এখান থেকে কয়েকটা চকলেট ওদেরকে দিয়ে দিই, ওরাও তো আমাকে অনেক কিছু খাওয়ায়। তোকে যেন আর এইসব গরিব বাচ্চাদের সাথে মিশতে না দেখি। আজ থেকে তুই আর এদের সাথে খেলবি না। এরপর মিনা চকলেট না খেতে পেরে মন খারাপ করে বাসায় চলে যায়। কিরে মিনা, তুই সে কখন খেলতে গিয়েছিলি, আর এতক্ষণে বাড়ি আসলি? আর এভাবে মুখটা কালো হয়ে আছে কেন তোর? কি হয়েছে বল আমাকে। মা, জানো, আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে। আমি যখন বল্টুর সাথে খেলা করছিলাম, তখন একটা চকলেটওয়ালা এসেছিল। বল্টুর মা বল্টুকে তখন অনেকগুলো চকলেট কিনে দিয়েছিল। তাই দেখে আমারও চকলেট খেতে খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই আমি চকলেট খেতে পারিনি। তুই তো জানিস মা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারটা আমি ভালোভাবে চালাতে পারছি না। পরের বাড়িতে ঝিয়ের কাজ করি, কয় টাকাই বা পাই। তোকে তো ভালো মন্দ খাওয়াতেই পারি না। দুবেলা যে ভাত খাবি সেই টাকাটাও তো আমার হাতে নেই। আর তোকে আমি কিভাবে চকলেট কিনে দিব? আমি আমার মালিকের কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে তোকে চকলেট কিনে দিব। তুই মন খারাপ করিস না, এখন চল ভাত খেয়ে নিবি। সকাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না।
তুমি যখন টাকা পাবে তখন কিন্তু আমাকে চকলেট কিনে দিবে। এখন আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। মিনা, তুই কিন্তু ঘরের মধ্যেই থাকবি, বাইরে কোথাও আবার চলে যাস না। আমি আজকে ম্যাডামের কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিব, আর সেগুলো দিয়ে তোর জন্য চকলেট নিয়ে আসব। আচ্ছা মা, আমি কোথাও যাব না, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। আমি তাহলে গেলাম, সাবধানে থাকিস। এরপর মিনার মা শেফালি তার কাজের উদ্দেশ্যে চলে যায়। মিনার মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে একজন বৃদ্ধ মহিলা আসে। কি গো মামুনি, তুমি খাবার খাচ্ছ? আমাকে কি কিছু খেতে দিবে? আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার চেয়েছি, কিন্তু কেউ খেতে দেয়নি। আর সারা দিন ধরে না খেয়ে আছি। আমাকে কিছু খাবার দিলে ভগবান তোমার মঙ্গল করবে। কি বলছেন বুড়িমা? আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, সারাদিন না খেয়ে আছেন? আমার এখানে কিছুটা ভাত বাকি আছে, আপনি সেগুলো খান। আমার মা আসলে আমি আবার ভাত খেয়ে নেব। এরপর মিনা তার খাবারগুলো সেই বৃদ্ধ মহিলাকে দিয়ে দেয়, আর বৃদ্ধ মহিলাটি সে খাবারগুলো খেতে থাকে। হ্যাঁ গো মামুনি, তুমি অনেক ভালো। এত ছোট মেয়ে হয়েও নিজের খাবারটা আমাকে খেতে দিলে। ভগবান তোমার সকল ইচ্ছা পূরণ করুক। হ্যাঁ গো বুড়িমা, আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করে। আমার বন্ধুরা তো অনেক চকলেট খায়, আর আমার মায়ের কাছে কোনো টাকা নেই, সেজন্য আমি চকলেটও খেতে পারি না। এই নাও দিদিভাই, এই চারা গাছটা আমি তোমাকে দিলাম। এটা আমার কাছে ছিল। এই গাছটা বড় হয়ে তোমার সকল ইচ্ছা পূরণ করবে। এই গাছটা তুমি তোমার বাড়ির উঠোনে লাগিয়ে দাও। এই গাছটা থেকে অনেকগুলো চকলেট বের হবে। এই কথা বলে বৃদ্ধ মহিলাটি সে চারা গাছটি মিনাকে দিয়ে সেখান থেকে চলে যায়। মা জানো, আজকে না একটা বুড়িমা এসেছিল। বুড়িমাটা অনেক ক্ষুধার্ত ছিল, আমার কাছে খাবার চাইছিল। আমি আমার খাবারটুকু তাকে দিয়েছিলাম, আর সে খুশি হয়ে আমাকে একটা চারা গাছ উপহার দিয়েছে। বলল এই চারা গাছ থেকে নাকি অনেকগুলো চকলেট হবে। এ কি, আমার মেয়েটা দেখছি একেবারেই পাগল হয়ে গেছে। কে না কে একটা চারা গাছ দিয়েছে, আর সেই চারা গাছ থেকে নাকি অনেকগুলো চকলেট হবে। গাছে কি আবার চকলেট হয় নাকি? বোকা মেয়ে, তোকে আমি চকলেট কিনে দিব বলেছি না? পরের দিন সকালবেলা যখন মিনা ও তার মা ঘুম থেকে ওঠে, তারা দেখতে পায় তাদের ঘরের সামনে চারা গাছটি অনেক বড় হয়ে গেছে, আর সেখানে অনেকগুলো চকলেট হয়েছে। মা মা, দেখো না, ওই চারা গাছ থেকে কত বড় একটা চকলেট গাছ হয়েছে। এখন থেকে আমি প্রতিদিনই চকলেট খেতে পারবো। হ্যাঁ রে মিনা, তুই তো সত্যি কথাই বলেছিস। এই গাছটা থেকে তো দেখছি অনেকগুলো চকলেট হয়েছে। তাহলে ওই বুড়ি মাটা সত্যি কথাই বলেছিল। এখন আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।